একটা মুসলিম ভাই বা দাদাকে বলা হলো তার টুপি খুলে ভাই তার কারো পায়ে। টলিউডের রূপালী পর্দায় দেব ও শুভশ্রীর কেমিস্ট্রি একসময় দর্শক হৃদয় জয় করত এবং বহু ব্লকবাস্টার হিট এনে দিত। তবে বাস্তব জীবনের টানাপোড়েনে দীর্ঘ 10 বছর তাদের একসঙ্গে দেখা যায়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে এবার ফের এক সিনেমায় ধরা দিচ্ছেন এই জনপ্রিয় জুটি। 2026 সালের দুর্গাপূজায় বড় পর্দায় মাতাবে এই পাওয়ার কাপল। সম্প্রতি দেব ও শুভশ্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের নতুন প্রজেক্ট দেশু 7 এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। 2026 সালের 16 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি। মজার ব্যাপার হলো ছবি মুক্তির প্রায় 10 মাস আগেই শুরু হয়ে গেছে এর অগ্রিম বুকিং, যা টলিউড ইন্ডাস্ট্রিতে এক বিরল ঘটনা। বর্তমানে দেবের হাতে রয়েছে অ্যাম্বুলেন্স দাদা ও টনিক 2 এর মতো বড় কাজ। এর মাঝেই পুজোর ধামাকা হিসেবে নতুন ছবির পরিকল্পনা করেন তিনি। কেন আবার শুভশ্রীকেই বেছে নিলেন? লাইভ আড্ডায় দেব জানান, দর্শকদের দীর্ঘদিনের দাবি এবং এই জুটির আকাশচুম্বী জনপ্রিয়তার কথা মাথায় রেখেই তিনি শুভশ্রীর কথা ভেবেছেন। অন্যদিকে প্রস্তাব পাওয়ার গল্পটিও বেশ চমকপ্রদ। 31 ডিসেম্বর সকালে শুভশ্রী যখন স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছিলেন, তখনই দেবের ফোন যায় তার কাছে। মাত্র 30 সেকেন্ডের কথোপকথনেই ছবির প্রস্তাবে হ্যাঁ বলে দেন শুভশ্রী। কৌশিক গাঙ্গুলির ধূমকেতু সিনেমায় দীর্ঘ বিরতির পর দেব শুভশ্রীকে একসঙ্গে দেখা গেলেও তা ছিল অনেক আগের শুট করা। কিন্তু দেশু 7 হতে যাচ্ছে বর্তমান সময়ের একদম নতুন স্বাদের একটি কাজ। ব্যক্তিগত জীবনের তিক্ততা সরিয়ে পেশাদারিত্ব আর বন্ধুত্বের হাত ধরে আবারও টলিউড কাঁপাতে আসছেন তারা।